আরজিকর কাণ্ডের ছায়া এবার ধারাবাহিকেও। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তাল রাজ্য। বিচার চেয়ে প্রতিবাদে পথে নেমেছেন ছোট পর্দার শিল্পী ও কলাকুশলীরাও। সেখানে দেখা মিলেছিল কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের প্রধান চরিত্র ঋগদেব তথা সায়ন বসুর। এবার তাঁর অভিনীত ধারাবাহিকে উঠে আসবে সেরকমই এক প্রতিবাদের ছবি। পুরুষের আগে মানুষ হিসেবে লজ্জা ঘৃণাটা আসা উচিত আমাদের। মানুষ মনুষ্যত্বর হুঁশ নিয়ে তো দুজনের, সেটা আমাদের দুটোই আমার হচ্ছে হারিয়ে যাচ্ছে কোথাও। প্রগ্রেস কম হচ্ছে, রিগ্রেস বেশি হচ্ছে। আজকে এত বড় ঘটনা ঘটার পরে সবার আমরা সচেতন হয়েছি, বাট এরকম আই এম শিওর হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন্স অফ কেসেস হচ্ছে যে রেজিস্টার হচ্ছে না। নিজেরা চোখ খুলুন, নিজেদেরকে প্রশ্ন করুন কেন হচ্ছে। এতদিন ধারাবাহিকের গল্প এগোচ্ছিল ঋগদেব আর মধুবনীর প্রেম, বিবাহ আর তাদের দাম্পত্য জীবন নিয়ে। সঙ্গে ছিল ছোট্ট মিহি। সম্প্রতি ধারাবাহিকে এসেছে এক নতুন মোড়। পাড়ার এক মেয়ের হেনস্থার প্রতিবাদে নায়িকা মধুবনী হাতে তুলে নেয় অস্ত্র, পাশে পেয়ে যায় পাড়ার মহিলাদের। এ যেন মেয়েদের রাত দখলের প্রতিচ্ছবি। পার্থক্য একটাই, ধারাবাহিকের নায়িকা ও তার সঙ্গীদের প্রতিবাদ আন্দোলন সশস্ত্র। দুর্বৃত্তদের শিক্ষা দিতে রান্নাঘরের উপকরণ নিয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন পাড়ার মেয়েরা। এই সময়ের সবচেয়ে বড় প্রতিবাদ ধারাবাহিকের গল্পে জায়গা করে নেওয়ায় খুশি নায়ক নায়িকা। মেয়েকে মোলেস্ট করা হয় এবং সে আওয়াজ তুলতে ভয় পাচ্ছে, প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। তার আশেপাশের মহিলারাও তাকে মানা করছে প্রতিবাদ করার জন্য, যাতে তাদের উপর যাতে আর ওরা চড়াও না হয়, মানে যারা মোলেস্ট করেছে। তো আমি সেখানে যাই এবং বলি যে সবার প্রতিবাদ করা উচিত। তাদেরকে কনভিন্স করি, তাদের মনে সাহস যোগায় যে এখন প্রতিবাদ না করলে পরবর্তীকালে সেম সিচুয়েশন হবে, যেটা বাস্তবেও সত্যি ঘটনা, সত্যি কথা। তো এটাই আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি এবং সবাই কনভিন্স হয়, আমার সাথে একসাথে রাস্তায় বেরোয়, আমরা আন্দোলন করি এবং যুদ্ধে আলটিমেটলি জয়ী হই। সব গুন্ডাদেরকে আমরা শাস্তি দিই। এইটার র্যালির পার্টটা ওদের মোস্টলি মহিলারা, কারণ ঋগদেবকে এটা জানানো হয়নি। মধুবনীরা কাজের নাম মানে অজুহাত দিয়ে বেরিয়ে যায়। পরে তারপর ঋগদেবের বাড়ির লোকেরা জানতে পারছে এরকম একটা র্যালিতে গিয়ে ওর প্রোটেস্টে সবাই যোগদান করেছে। আমি ছোটোবেলা থেকে ভীষণই মারকুটে, মানে স্কুলে আর কি, স্কুল লাইফে তো মোটামুটি মার ধরে করতাম, মার খেতাম, সবটাই হতো। তো হ্যাঁ, মানে ওই রকমই। বাট এরকম সিচুয়েশনে মানে এতটা প্রতিবাদ হয়তো আমি কোনোদিন করিনি বা সিচুয়েশনটা আসেনি। ঋগদেবের গর্বের জায়গা যে এখানে ঋগদেব এবং ঋগদেবের স্ত্রী এবং ঋগদেবের মেয়ে দুজনেই ওইটুকুমে ওরা একসাথে গলা তুলেছে। যারা দুষ্কৃতী বা যারা গুন্ডা তাদের বিরুদ্ধে ওরা বাকি মহিলাদের জন্য ওরা এগিয়ে এসছে। সেই স্ট্রেংথটা পেয়ে বা সেই শক্তিটা পেয়ে বাকি মহিলারা নেমে পড়েছে রাস্তায়। এটা তো ঋগদেবের কাছে বিশাল পাওনা। যদি দুজন মানুষও নিজেদের মতামত বদলান বা তারাও আওয়াজ তোলেন, এর থেকে বড় পাওনা তো কারোর কিছু হতে পারে না। আরজিকরের ঘটনার পর কেটে গিয়েছে 20 দিনেরও বেশি সময়। কি বলছেন ঋগ ও মধুবনী? হোপের থেকে বড় জিনিস তো কিছু না, মানুষ বেঁচেই আছে হোপফুল বলে। এবার এই পুরো অ্যাক্টিভিটিটা আমরা রাস্তায় বা যেখানেই প্রতিবাদ করেছি সবটাই হোপের জন্যই, যে বিচার পাওয়া যাবে। এবার মানে খুব নিউট্রালি বলতে গেলে এত বড় দেশ, প্রসেসেস আছে, রেগুলেটরিজ আছে, তার জন্য হয়তো ডিলে হচ্ছে। কিন্তু এরকম হিনিয়াস ক্রাইম, এরকম ঘৃণাদায়ক জঘন্য কাজের জন্য ফাস্ট কোর্ট প্রসেসের ডিসিশন ম্যান্ডেট, এইটার জন্য এতদিন সময় লাগানো উচিত না। এমনি আমাদের খুব খারাপ নাম ভারতবর্ষের পেন্ডিং কেসেস নিয়ে। এখনকার বাংলা ধারাবাহিক সাংসারিক কুটকচালি, শাশুড়ি বউয়ের ঝগড়া, পরকীয়া, বহুবিবাহের বাইরে কিছুই দেখায় না, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। সেখানে কে প্রথম কাছে এসেছির নতুন পর্বে এই সময়ের সবচেয়ে চর্চিত বিষয়টির সংযোজন দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।